আলাগড়া যেতে হলেও আমগাছা বাংলো যাকে বলে ওখানকে যেতে হলে নৌকায় যেতে হয়। ওখানে সরাসরি পৌঁছে যাব, কারণ আমরা তো নৌকোতে যাব, নৌকোতে যেতে হলে ওখানে পৌঁছতে হবে। আমরা একটা আলু, পেঁয়াজ, শাকসবজি যা আনতে যাব আমাদের বাংলাগড়াই যেতে হয়, ঠিক আছে? তো বাংলাগড়া যেতে হলে নদীতে নৌকোতে যেতে হবে। কি জল দেখো, অতল অতল জল। এত জল দেখলে বাবা ভয় করে। তোমাদের কি ভয় করে? দেখো কত নৌকো যাচ্ছে, আমিও যাচ্ছি, আমার বরমশাই নিয়ে যাচ্ছে। চট করে এসে কাজ করতে গিয়েছিল। হ্যাঁ, শ্রমিক তো কাজ করে মনে কাজ করে খেতে হয়। এসেই বলছে, "তুমি যাবে বলছিলে চলো।" কারণ একটু দরকার ছিল ব্যাংকে। হ্যাঁ, ব্যাংকের বইটা একটু প্রয়োজন ছিল চেক করার জন্য, তাই গিয়েছিলাম। ঠিক আছে? দেখো তারপরে বন্যাটা আমি পুরোটাই দেখে তোমাকে নিয়ে যাচ্ছি। যতক্ষণ গিয়েছি ততক্ষণ আমি নৌকোতে যতক্ষণ ছিলাম ওঠার পরে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমি ক্যামেরাটা বের করলাম। না, ক্যামেরাটা বের করি, দেখি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব যতটা পারা যায়। কিভাবে আমাদের দেশে বন্যা দেখো, কত কষ্ট হয়। আমাদের বন্যা দেখলে সত্যিকারে আমার ভয় করে, প্রচুর ভয় করে। কিন্তু আমি তো শুধু ডাঙা দেশের মেয়ে, কিন্তু এই বন্যাতে প্রচুর ভয় করি। কিন্তু ভয় করলে কি হবে বলো? এই যে বলে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। থাকতে অভ্যাসের একটা হয়েছে। হ্যাঁ? ওটা কোনো সমস্যা মনে হয়নি। তো তবু কি না এই বন্যাটা দেখলে প্রচুর ভয় করে আমার। ঠিক আছে? তো আমি যাচ্ছি, বড়মশাই নৌকোটা বেয়ে যাচ্ছে আর আমি ওইখানে সাইডে যতজন যাচ্ছে বা চারধারের প্রকৃতিগুলো চারধারের জিনিসগুলো দেখে জলটা নিয়ে যাচ্ছি। যতক্ষণ যাচ্ছি ততক্ষণ দেখাচ্ছি দেখো তোমাদের সবাইকে। তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কিভাবে জল। তো কিন্তু আমরা কত দূর থেকে ঘুরে যাচ্ছি। নাকটা মুখের নিচে বলে কপালের নিচে নাকটা, চোখের নিচে দেখতে গেলে। কিন্তু নাকটাকে হাত বাড়িয়ে যখন নাকে একটা হাত বাড়িয়ে কিছু করব, তখন আমাকে এই পাশ দিয়ে মাথার উপর দিয়ে এর পাশ দিয়ে ওর পাশ দিয়ে হাত ঘুরিয়ে আমাকে নাকটা দেখতে হচ্ছে। কারণ আমরা যেখানে বাস করি সেখান থেকে সোজা কিছুক্ষণ মানে একটুক্ষণ ৫ মিনিটও লাগে না। কিন্তু আমাদেরকে যেতে হবে আধা ঘন্টা সময় লাগবে। কারণ আমরা অন্য সাইড দিয়ে আমরা বেয়ে যাচ্ছি, নৌকাটা বেয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আমাদের সোজাসুজি হদা ভর্তি। কোথাও যেতে পারি না। নৌকাটা অনেক দূর থেকে নিয়ে মানে ঘুরে এসে আমগাছা বাংলোতে উঠতে হবে। কারণ বেরোলে আধা ঘন্টার বেশি মনে করো, কম নয় বৈকি। এতটাই বেশি হবে। কারণ আমাদেরকে তো আগের দিকে হদা ভর্তি। তাই আমি একটা ভিডিও ছেড়েছিলাম শুভেন্দু দাদাভাইকে বলছিলাম, "দাদাভাই আপনি একটু যদি কৃপা করেন, দয়া করেন, তাহলে মনে হয় আমাদের হদাগুলো সরাতে পারবো।" কারণ একমাত্র ওষুধও কিনে খেতে পারবো না। ২য় নম্বর আমরা শাকসবজি নিয়ে এসেও খেতে পারছি না। কারণ আমরা কোথা থেকে যাবো? আমাদের তো ভূগোলটা এমনই যে আমরা আছি নদীর এপারে, যেতে হলে ওপারে যেতে হবে। আর ওপারে যেতে হলে আমাদের নৌকোর দরকার। আর শুকনো যখন ছিল একটা ভাড়া করেছিল, ওই একটা বাসের ভাড়া সে ভেঙে পড়ে গেছে, কাঠের ভাড়া সেও লড়বড় হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু সেটা ভাড়ার উপরে মানে ৪ হাত ৪ মানুষ জল এখন। আর ভাড়া টাড়া ভেঙে যাচ্ছে সব, এমন হদার চাপ, ঠিক আছে? তো ওই দিক তো বেরোতে পারছি না, কি করব? আমরা এদিক দিয়ে বেরোচ্ছি। আর এদিক দিয়ে যখন বেরিয়ে যাচ্ছি কত সময় লাগবে, আসতে সন্ধ্যা হয়ে যাবে। দেখতে পাবেন শঙ্খ বাজবে, শুনতে পাবেন। কারণ মানুষের মানে সন্ধ্যা দিচ্ছে এমন টাইমে আসতেছি। আর বেরিয়েছি কখন? মানে ৪টার সময় বেরিয়েছি। ৫টা ৬টার সময় আসতে হলে নৌকোটা বেয়ে গেছি। আর মানে ওখানে ১০-১৫ মিনিট কাজ কমপ্লিট করছি। বাস আবার চলে এসেছি। বেশিক্ষণ ওখানে থাকিনি। অথচ দেখো কত সময় গেল আমাদের। কারণ নাকের গোড়ায় আম গাছা, কিন্তু আমাদের যেতে হচ্ছে বহু দূর থেকে ঘুরে পেঁয়াজ দিয়ে যেতে হচ্ছে। কারণ আমরা যেতে পারছি না এখন। আর নৌকোটা যে বের করে নিয়ে গেছি, এরপরে গতকালকে কেউ আর যেতে পারবে না। মানে নৌকাটা নিয়ে পরের যে অন্য দিক দিয়ে যাবে সেটাও নিয়ে যেতে পারবে না। কারণ কেন বলুন তো? ওখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ জলটা হালকা শুকনো হয়ে যাচ্ছে। আর হদাগুলো আমাদের বাড়ির সামনে বসে যাচ্ছে, যেমন আমরা যে নৌকো বাইতে পারবো না। আর ওধারে ঢালাইয়ের উপর দিয়ে ও পাইতে যেতে হবে নৌকোটা বেয়ে। কিন্তু ওদিক দিয়ে নৌকোটা আর পাস করবে না। আমাদের এই পাশের নৌকোগুলো ও পাশে পাস করবে না। যদি ও পাশে রাখা হয় তাহলে হবে। আর ও পাশে রাখতে যে যার জায়গা, কে বলবে আমার মাটি খুলে যাবে, কে বলবে আমার মাটি ধসে যাবে, এখানে রাখা হবে না। তাহলে আমরা কতটা কষ্টতে আছি বলো? কিন্তু কি বলবো বলো, আমাদের কপাল। সেটা তো আর তোমাদের সবাইকে বললে তো তোমরা আর কি করবে বলো? কিছু করার নেই। কিন্তু তবুও এখন বর্তমান আমাদের আগের দিকে যে হদাগুলো, এগুলো একটু যদি সরাতে মানে কেউ একটু সহযোগিতা করে, তাহলে মনে হয় আমাদের খুব ভালো হয় আর কি। কারণ আমরা যেমন আছি ঠিক আছে, আমাদের যেমন পরিস্থিতি তেমন চলবো। কিন্তু হদাগুলো তো কোথা থেকে এসে জমে বসে গেল একদমই গাড্ডি মেরে। তাহলে আমরা কি করব বলো? এই হদাগুলো বসে যাওয়ার জন্য তো আমাদের তখন মানে কি বলবো, আমাদের যে কত কষ্ট হচ্ছে, সে কষ্টটা কে দেখবে বলো আমাদের? আমাদের কষ্টটা কেউ দেখবে? জানি না কে দেখবে। একমাত্র ভগবান দেখবেন, না আমি কে দেখবে সেটাই বুঝতে পারছি না। আমি জানি ভগবান আছেন, ভগবান বলে একটা বস্তু, উনি আছেন, যা করবেন, তাই না? যাই গে। আর
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমগাছা বাংলোতে উঠে গেলাম, কিন্তু যেখানে উঠতাম সেখানে উঠার মতো সুযোগ নেই। এখন উঠছি কোথায়, একটা ফাঁকা এসে আমগাছা বাংলো থেকে এগিয়ে আসতে হবে, হ্যাঁ সেখানে এসে উঠতে হচ্ছে। ওখানে দেখো অনেক নৌকো, অনেক মা মাসি কাকি সবাই বসে আছে। এবার আমি হাঁটতে হাঁটতে এসছি ওই জেরক্স দোকানকে যাব, ওখানে একটু কাজ আছে, ব্যাংকে চেক আপ করবো, একটু দরকার আছে, এখানে যেয়ে একটুখানি কাজ করে তারপরে আমি ওখানে দেখাচ্ছি। পুলিশ প্রশাসন আছে, অনেকে আছে, আমগছিতে উঠে পড়েছি। দিয়ে তো দেখো সবার সঙ্গে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন দোকানপত্র সব আছে, কিন্তু ওই সাইডে বন্যাটা আছে। ওই যেই সাইডে আমরা উঠতাম ওই সাইডে কিন্তু বন্যাটা ফুল তুল হয়ে একদম মানে কি বলবো, যারা দোকান করছে দোকানের নিচে অবধি চলে এসেছে। ঠিক আছে, এই যে উৎপলের দোকানকে চলে আসলাম, ওখানে দোকান আছে, ওই দোকানে গিয়েছিলাম একটু কাজ কমপ্লিট করতে। বড়মশাইয়ের সঙ্গে ছিল, সাথে নিয়ে কাজ করে মানে কি বলবো, ওখানে কয়েকজন মানুষ আছে, তো তারা মানে জেরক্স করছে, কে ভান্ডারে টাকা ঢুকছে না, অন্নপূর্ণ ভান্ডারে, তাতে খোঁজ করছে। হ্যাঁ, তারপরে উৎপল ভাইকে বলছি, ভাই তুমি একটু দেখে দাও দেখিনি, হ্যাঁ আমার একটু দরকার আছে। এই জন্য ওনার কাছে গিয়ে কথা বললাম। কথা বলার পরে বেশিক্ষণ থাকি না, ওই বললাম না, হাইলি 15 মিনিট হয়তো ছিলাম বাঁধে, এর বেশিক্ষণ থাকি না। আর পুরো রাস্তাটা আসা যাওয়াতে মানে কেটে গেছে এতক্ষণ। মানে এই যে দেখো যেখানটা উঠতাম, এইখানটার ঘাট, যে যে নৌকো নিয়ে যাচ্ছে লোকে, দেখতে পাচ্ছ, ওখানে উঠতাম, কিন্তু ওখানে এখন ওঠা হয়নি, নৌকোটা অন্য জায়গায় লাগাতে হচ্ছে। আর ওখানকে গিয়েছিলাম বলে ফটোটা তুলে মানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। হুম, ওখান থেকে লোক জল নিয়ে এসে এখানে খেতে হচ্ছে। আমাদেরও তাই, আমাদের বড়মশাই ওখানে কাজে যায় কাছাকাছি, ওইখান থেকে বালতি টালতি নিয়ে গেল, আসা মানে কারোর হাতে আমার কাকাবাবু টাবু গেলে তাদের নৌকোয় পাঠিয়ে দেয় অনেক কষ্ট করে, আবার না হলে সে যখন আসবে তখন নিয়ে আসবে, এই রকম ব্যাপারটা, বুঝতে পারছো? হুম, এই যে দেখো আরেকজনের দোকানে গেলাম, আমার বাড়ির সামনে, তার বাবার বাড়ি ওখানে, আর তার মানে বড়মশাইয়ের দোকান ওখানে আছে, ওই যে দোকান, সে সেখানে আছে। আমাকে বলছে, কি গো দিদি, কি কোথায় এসেছিলাম? আমি বলি, এই যে এখানকে এসেছিলাম। ওর সঙ্গে একটু কথা বললাম, ওর দোকানে দাঁড়িয়ে আছে, কথা বলে সরাসরি ওদের ছবিগুলো উঠে গেল, কারণ ক্যামেরা অন ছিল, তাই তো তাদের ওদের ছবিগুলো উঠে গেল, দোকানে ভিড় আছে দেখলাম। হুম, তো ওখান থেকে কেটে এখানে এসে তারপরে বাকি বাড়িতে এলাম। এই দেখো, দেখো কত মানুষ ওখানটা ঘোরাঘুরি করছে, সবাই চিন্তা করছে। এই যে আমাদের পাড়ার একজন ভাই, সেও বলছে বাড়ি কি করে আসবে, আমি বলি চলে আসো, আমাদের নৌকো আছে, বলতে সেও চলে আসলো আমাদের সঙ্গে, একসঙ্গে সবাই মিলে চলে আসলাম। তবে এই কাকিমা জিজ্ঞেস করছে, কি গো কেমন আছো, আর কি পেয়েছো? ওইখানে দান দান এসেছিল, তান তান না দান বলে, যে ত্রাণ না কি বলে, আমাদেরকে দেয় না ও ত্রাণ ত্রাণ, একবার একটা এসে দিয়েছে, কিন্তু অনেক অনেক জায়গা থেকে মানুষ এসেছে দান করছে, কিন্তু আমরা সেটা পাই না। ঠিক আছে, পাশে থাকো, সাথে থাকো, এরকম ভিডিও অনেক রকম দেখাবো। ঠিক।